হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা বোলপুরে তার দেহ উদ্ধার হয়েছে। অপহরণ খুনের অভিযোগে তার এক পরিচিত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি অপহৃতের পরিচিত, এমনটাই পুলিশ সূত্রে খবর। হাওড়া থেকে অপহরণ করা হয় নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রকে। বোলপুরে যার দেহ উদ্ধার হয়েছে, অপহরণ এবং খুনের অভিযোগে তারই পরিচিত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি অপহৃত ব্যক্তির পরিচিত, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, ঠিক কি অভিযোগ? দেখো কুসুমিতা, গত বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ হাওড়া সিটি পুলিশ কমিশনারের ঠিক সামনে থেকেই অনিমেষ কুমার মিত্র, বছর 48 বয়স, নৈহাটির বাসিন্দা, তিনি যখন টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় তাকে কে বা কারা অপহরণ করে এবং তাকে দেখা গেছে যে বাইকে চেপে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া ফর্স রোড ধরে কাজীপাড়া হয়ে ডোমজুড়ের সলপ অব্দি। তাকে দেখা গেছে যে বাইকে চেপে দুষ্কৃতীরা তাকে নিয়ে যাচ্ছে। এই ঘটনার যখন বিকেল 4:30 বেজে গেছে, যখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ওই যে গোডাউনের মালিক হাওড়া থানাতে অভিযোগ দায়ের করে এবং তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়। তার পরিবারের লোকও নৈহাটি থেকে আসে, তারাও হাওড়া থানায় অভিযোগ দায়ের করে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ততে বেশ কয়েকটা জিনিস উঠে আসে। গতকাল দুপুরেই খবর আসে যে বোলপুরে একটা দেহ উদ্ধার হয়েছে এবং গলায় ফাঁস লাগানো একজনের, এবং দুজনের যখন বোলপুর থেকে ওই ছবি মোবাইলে এই হাওড়াতে আসে, তখন হাওড়া সিটি পুলিশের কাছে আসে, তখন দেখা এবং তার আত্মীয় পরিজন যারা হাওড়া থানায় ছিলেন, স্ত্রী এবং তার ভাই, তাদেরকে দেখায়। তারা তখন ছবি দেখে আইডেন্টিফাই করে। তারপর তারা বোলপুরের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল রাতেই বোলপুরে গিয়ে তার দেহ শনাক্ত হয় এবং জানা গেছে যে অপহৃত ব্যক্তি অনিমেষ মিত্র, তারই কিন্তু ওটা দেহ। এই ঘটনার গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। গতকালই গোলাবাড়ি থানা এলাকা থেকে অভিষেক সোনকর নামে একজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তার সঙ্গে এই ঘটনার যোগ আছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এবং যেটা পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত যে দুজনের বাইকে তাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং তাদেরকে আইডেন্টিফাইও করা গেছে বলে মনে করা জানা গেছে। এবং শুধু তাই নয়, কি কারণে এই খুন, শুধু টাকার লোভে, কারণ ওই ব্যাগে 1,70,000 টাকার মতো ছিল এবং এই টাকার পরিমাণ আরো বেশিও থাকতে পারে। পুলিশের কাছে যেটা অভিযোগ দায়ের হচ্ছে 1,70,000-এর মতো, কিন্তু এটা পুলিশ মনে করছে যে এর বেশিও থাকতে পারে এবং এই টাকার লোভেই তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে অনিমেষ মিত্রর সঙ্গে যাদের বাইকে চেপে যাচ্ছিল তাদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল এবং ওটা ঘটনার তদন্ত করছে হাওড়া থানা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধন্যবাদ। বৃহস্পতিবার বজবজে সুকান্ত মজুমদারকে ছোড়া হয় জুতো, দেওয়া হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ। আর এই ঘটনায় এবার লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে ওম বিড়লাকে চিঠি দিলেন বালুরঘাটের সাংসদ। চিঠিতে একেবারে নাম করে ডায়মন্ড হারবারের জেলার পুলিশ সুপার এবং ডায়মন্ড হারবারের এসডিপিওর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি। অভিযোগ করেছেন পুলিশ সুপার এই ঘটনা আটকাতে কোনো রকম পদক্ষেপ করেননি। অক্সফোর্ড শহরে কেলক কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ দেখানো চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়ে শুক্রবার গ্রেফতার হন সুকান্ত মজুমদার। জানিয়ে ধুন্ধুমার বাঁধে ভবানীপুরে। এর আগে বৃহস্পতিবার বজবজেও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। এমনকি তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয়, সেই সঙ্গে চলে অকথ্য গালিগালাজ। জানিয়ে এবার জল গড়ানো দিল্লি অবধি। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। অমিত শাহর উদ্দেশ্যে চিঠিতে তিনি লিখেছেন, আপনার কাছে আমার অনুরোধ, পশ্চিমবঙ্গের এই উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করুন। বিশেষত ডায়মন্ড হারবারের মতো রাজনৈতিক স্পর্শকাতর এলাকায় বর্তমান পরিস্থিতি দেখে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করুন। সেই সঙ্গে তদন্তের নির্দেশ দিন যাতে জেলা প্রশাসনের যে আধিকারিকরা কর্তব্যে গাফিলতি করেছেন তাদের দোষী সাব্যস্ত করা যায়। লোকসভা স্পিকারকে লেখা চিঠিতে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে সুকান্ত মজুমদার লিখেছেন, এই জঘন্য ঘটনার সময় পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এই ঘটনা আটকাতে এবং নিরাপত্তার ব্যবস্থা নিতে তিনি ব্যর্থ হন, যা ইচ্ছাকৃত গাফিলতি, কর্তব্যের ত্রুটি এবং রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার শামিল। আমি সেখানে যাচ্ছি বলে আগে থেকে জানানো সত্ত্বেও ডায়মন্ড হারবারের এসডিপিও উপস্থিত ছিলেন না। কালকে প্রিভিলেজ ব্রিচ হয়েছে, তাই আমরা প্রিভিলেজের জন্য আমি প্রিভিলেজের জন্য চিঠি দিয়েছি। তার প্রমাণ আছে, তথ্য আছে, যেখানে এসপির উপস্থিতি থাকা অবস্থায় কালকে যে ধরনের বদমাশি হয়েছে
যে ধরনের অসভ্যতাম হয়েছে এটাকে মেনে নেওয়া যায় না। সুকান্ত মজুমদার এখন নিজের ব্যর্থতা চাপাতে চাইছেন, নিজের সামলানোর ক্ষমতা নেই, মানুষকে ফেস করতে পারে না, জানে দিল্লিতে আমার জেঠুর বাড়ি, ওখানে গিয়ে আমি কান্নাকাটি করি, নাটক করতে যাচ্ছি। বুধবার বজবজে বিডিও অফিসের সর্বদল বৈঠকে গিয়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ। বৃহস্পতিবার আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে বজবজের হালদার পাড়ায় যান সুকান্ত মজুমদার। তখনই 100 দিনের কাজের টাকার দাবিতে তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এর মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক জুতো ছোড়া হয়। আমার সঙ্গে 3 বার হয়েছে, সুকান্ত বাবুর সঙ্গেও 2 বার হলো। এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে, এটা দ্বিতীয়বার। ওই জেলাটা কমপ্লিটলি একেবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে, সঙ্গে পুলিশ। তারা নিজেরাই বলেছে যে কোনো দলটল নয়, এমনি গেছে, তারা তাদের পাওনা যাতে দেয় সেই পাওনা চাইতে গেছে। বলেছেন জেহাদি। জেহাদ মানে কি? জেহাদ মানে প্রতিবাদ। প্রতিবাদ করা যাবে না? একটা প্রতিবাদের কণ্ঠ কোথাও থাকবে না অন্যায় করলে? বজবজে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।